জঙ্গলমহল, শিলদা, বেলপাহাড়ি, বিনপুর, সাকরাইল, ঝিলমিল, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, ঝাড়গ্রাম, ভাদুতলা আজ শান্তিতে আছে। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী একাধিকবার দাবি করেছেন জঙ্গলমহলে শান্তি ফিরেছে, হাসছে জঙ্গলমহল। কিন্তু বিধানসভা ভোটের আগে জঙ্গলমহলে মাও পোস্টার উদ্ধারে কোথাও যেন সেই সুর কাটল। ফের পুরুলিয়ায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার, ঘটনায় চাঞ্চল্য পুরুলিয়ার বান্দোয়ানে। পুরুলিয়ার বান্দোয়ানের মধুপুর এলাকায় রাস্তার উপর একাধিক পোস্টার পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মাইল খুঁটায় দেখলেও ওই মাওবাদীর পোস্টার নোটা ছিল, পুলিশে তুলে নিয়ে যায়। জঙ্গলমহলের অন্তর্গত এই বান্দোয়ান এলাকা একসময় মাওবাদীদের মুক্তাঞ্চল ছিল। যে কটি ইস্যুর উপর ভিত্তি করে 2011 বিধানসভা ভোট হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল জঙ্গলমহলে মাওবাদী ইস্যু। বিরোধীরা হামেশাই অভিযোগ করে মাওবাদীদের সঙ্গে তলে তলে হাত মিলিয়েই ক্ষমতার অলিন্দে পৌঁছে গেছিল বর্তমান শাসক দল। ক্ষমতায় আসার পর অবশ্য জেলবন্দি করা হয়েছিল ছত্রধর মাহাতোকে, কিন্তু জেল থেকে বেরিয়ে ছত্রধর মাহাতোর তৃণমূলে যোগদান, তার স্ত্রীর রাজ্য সরকারি পদে চাকরি পাওয়ার বিষয়টি নিয়ে বিতর্কও কম হয়নি। একদিকে দেখছেন উনি বলছেন কি আমরা মাওবাদীর খিলাফে আছি, আমরা মাও সমস্যাকে সমাধান দিতে যাচ্ছি, মাওবাদী সমস্যা আমরা যাচ্ছে জঙ্গলমহল থেকে শেষ করে দিব। অন্যদিকে দেখা গেল কি যিনি ছিলেন ছত্রধর মাহাতো, উনি ওনাকে নিয়েছেন এবং নিজের কমিটিতে সামিল করেছেন। এই যে দুদিকের কথা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এবং উনি যে আচরণ করছেন, আর তার জন্য যে জঙ্গলমহল আমাদের লোকগুলোকে যে কষ্ট হচ্ছে, যেটা সহ্য করতে হচ্ছে, তার জন্য আজকে মুখ্যমন্ত্রী উনি দাঁড়িয়েছেন। কাকতালীয়ভাবে ছত্রধর জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে এই নিয়ে একাধিকবার জঙ্গলমহলে দেখা গেল মাওবাদী পোস্টার, যার ইঙ্গিত খুব একটা ভালো বলে মনে করছে না ওয়াকিবহাল মহল। তার ওপর গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে অত্যন্ত ভালো ফল করেছে গেরুয়া শিবির, সেই জুজুও তারা করে বেড়াচ্ছে তৃণমূলকে। এবার যে পোস্টার পড়ল তা আবার কেন্দ্র বিরোধী। তবে কি আরও একবার মাওবাদীদের ব্যবহার করে বিধানসভা ভোটে জঙ্গলমহলের সমর্থন আদায়ের খেলা চলছে? উঠছে এই প্রশ্নই। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।